আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। সবার সাথে শেয়ার করলাম। অবশ্যই সবার ভালো লাগতে পারে। দয়া করি সবাই পাশে থাকবা। কিতা রান্না করলাম চিকেন কষা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম আর পরিমাণ মতো দিয়া দিলাম আধা কাপের মতন তেল। চিকেনগুলা কি করছিলাম খাটিয়া দইয়া একটা ক্যালেন্ডারও লইয়া রাখছি। তার সাথে লাগছে আমার একটুক আদা, একটুক রসুন, এক পিস আদা বাটা, এক পিস রসুন বাটা। তো ফোজন করা ছিল আদা রসুন। আর খাটিয়া রাখছি ওইদিকে 3টা পেঁয়াজ, অনেক পেঁয়াজ লাগবো। 3টা পেঁয়াজ দইয়া একটা ক্যালেন্ডারও লইয়া রাখছি। তো প্রথমে তেল গরম হইল, দিয়া দিছিলাম আদা রসুন, তারপরে দিয়া দিলাম খাটিয়া রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়ার পরে দিয়া দিলাম টেবিল স্পুনে 1 চামচ লবণ। আজকে আর টি স্পুনে দিলাম না, কারণ অনেক পেঁয়াজ, অনেক চিকেন, তাই লবণটার পরিমাণ একটু বাড়িয়ে নিছি। তবে তো পেঁয়াজ দেওয়ার মানে হইল আজকের চিকেন কষা যেন এখন মশলা চিকেন রান্না করবো। পেঁয়াজ দেওয়ার পরে একটু ঢাকনা দিয়া ঢাকিয়ে রাখছিলাম। তারপরে পেঁয়াজটা একটু কষিয়ে যার। তো যারা বালা পাও আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবা। আর যারা বন্ধ করো নাই বন্ধ করতে পারে। সবাইরে অনুরোধ করে কইরাম, অপেক্ষা ধৈর্য ধরতে পারায় না, বন্ধু কররায় একদিন পরে খাটিয়া দিলেই রায়। তা আমি বিয়েক দিলাম, তা আমি অবশ্যই দেখবো আমার ভিডিওতে যদি আসো না, আমি অবশ্যই খাটিয়া দিলেই দুঃখিত হইবাই না, কারণ তুমি যেমন আমিও তেমন। এতদিন সরল ছিলাম, সরল মনে সবাইরে ভালোবাসছিলাম। এখন আমার পেঁয়াজটা খসিয়ে গেছে, তেলগুলা কি সুন্দর বেশি উঠছে। তো আমি দিয়া দিলাম 4 চামচে আধা চামচ হলুদ গুঁড়ো। আর তারপরে দিয়া দিলাম 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপরে দিয়া দিমু 4 চামচে 2 চামচ বলস কারি পাউডার। কিছু কারি পাউডার আজকে বলন দিতে হইবে, ডাবল করা লাগবো। আর লাগবো কিতা আমার ফাঁসফোড়ন। আর লাগবো কি, তো একটু একটু করে মশলা দেখাইলাম। ধনিয়া গুঁড়া দিয়া দিলাম আধা চামচ, ফাঁসফোড়ন দিয়া দিমু আধা চামচ, আর ফাইনাল সেট দিয়া দিমু পাউডার আধা চামচ। গুয়ামুড়ি বাহর যেন হয়, লাস্টে দিয়া গুয়ামুড়ি বাহর দিয়া দিলাম আধা চামচ। সবাই তো রান্না অবশ্যই করেন কমে বেশি। তা আমি যা ডেইলি গড়ে রান্না করি তাই তোমাদের সাথে শেয়ার করি। আমি আর রেসিপির জন্য কোনো আলাদা জিনিস তৈরি করি না। যেগুলা গড়ে রীতিমতো খাওয়া হয় সেই সব জিনিস আমি তোমাদের সামনে দেখাইবার চেষ্টা করি। তখন মশলা দেওয়ার পরে একটু সময় খসিয়ে নিলাম, তারপরে একটু পানি দিলাম, আবারও মশলাটা ভালো করে খসিয়ে নিব। আর চিকেনগুলা তো অবশ্যই প্রথমে ধুইয়া রাখছি, অনেক পানি জড়িয়া যার ক্যালেন্ডারও লইয়া রাখছি, কিছু পানি থাকে, আমি লগালগ বলতনে ধুইয়া ভালো পাই না এইভাবে অ্যাড করা, তাই আমি ক্যালেন্ডারও পানি জড়িয়ে নিতে হয় প্রথম। মশলাটা মাশাআল্লাহ খসিয়ে গেছে। লাগবো কিতা আমার 2টা তেজপাতা, কয় টুকরা ডালচিনি আর কয়টা এলাচি। তো যদি ভালোবাসে থাকো অবশ্যই চেষ্টা করবা এই বন্ধুত্বটা রাখার জন্য। আর যদি ভালোবাসো না, বন্ধুত্বটা ফেরত নিয়ে নিও। তো মাশাআল্লাহ মশলা খসিয়ে গেল। আমি এখন আমার চিকেন মুরগ যেই হোক দিয়া দিলাম, আর তেজপাতা ডালচিনি এলাচি এড করিয়া দিলাম।
এখন একটু লাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো ডাকিয়া রাখা কি হইব, চিকেনটা একটু খসিয়া যাইব, তারপরে আইয়া লাড়তে আমার সুবিধা হইব। তো কি হয়েছে, আমার ভিডিওটা উল্টাপাল্টা হইয়া গেছে, তাই সুন্দর করে এই পিঠান দেখাইতে ভালো লাগেন না, বাট কি করব, দেখাইতে হইছে আমার গিয়া। ভুলে গেছিলাম এটা ঠিক করতে, তার ঠিকই করে নেই। তখন আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখি আর বারো, তো চিকেনটা ভালো করে খসিয়ে যাও। তো যারা ভালো লাগে এইভাবে চিকেন কষা রান্না করে খাইতে পারো। মশলাটা খুব বেশি লাগে, পেঁয়াজের পরিমাণ খুব বেশি লাগে। তো অবশ্যই খুব মজাদার একটা চিকেন কষা হয়েছে, চিকেন রেসিপি খাইতে খুব ভালো হয়েছে। আর তারপরে তো বাখর পাতা দিমু। রেসিপিটা দেখবাই, ভিডিওটা দেখবাই আর কইবাই কিলা লাগলো তোমাদের কাছে। কারণ এগিয়েতে যাইতে পারবো না, তবুও চেষ্টা করি। তার বারো ডাক্কা রাখবো, তারপরে আইমো তোমার সাথে কি পরিমাণ চিকেনটা খসানি হয়ে গেল দেখাইমো এসে। এমন তো প্রেম হয় দু চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয় দু চোখের জলে কথা কয়, নিজে নিজে জলে পড়ে পাশানে বেঁধেছি হৃদয়, এমন তো প্রেম হয় দু চোখের জলে কথা কয়, যা কিছু আমার ছিল দিয়েছি তারে। মাশাআল্লাহ, চিকেনটা খসিয়ে গেল ভালো করে, অনেক পানি বার হয়েছে। তারপরে কিতা করছি দেখছো, বাখর পাতা ধুইয়ে কেটে দিয়া দিলাম চিকেনের সাথে, একটু লাড়াচাড়া করিয়া আবারও ডাকিয়া রাখলাম। বক 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 করে সুন্দর করে উতরিয়া যাইব। ভালো করে উতরিয়ে গেলে চুলার আগুনটা বন্ধ করিয়া দিমু। হয়ে গেল আমার চিকেন ঝোল ঝোল খসা, দারুণ স্বাদ হয়েছে। তো ভুলবাই না, প্লিজ একটা লাইক দিবাই দয়া করে। তোমরা যদি আমারও লাইক দাও, আমি অবশ্যই তোমরা দিব। যারা দেও না, আমি অবশ্যই দিই না গিয়া। সবাই তো সব কিছু দেখতে পারো, মনের ঘরে অনেক কিছু জমে থাকে। এমন তো প্রেম হয় দু চোখের জলে কথা কয়। তো মাশাআল্লাহ, বক বক করি ভালো করে উতরিয়ে গেছে। এখন আমি চুলার গ্যাস বন্ধ করিয়া দিলাম আর দেখাইলাম তোমরারে কিলা রান্না করলাম আজকে, আর কতটুকু মজাদার কালার হয়েছে। খাইতে অবশ্যই অনেক মজা হয়েছে, খাওয়ার পর তো তোমরা সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।